রাজুবাবু, ফিরহাদ হাকিমের বক্তব্য নিশ্চয়ই আজ শুনেছেন আপনি, এবং ফিরহাদ হাকিমের এই বক্তব্যের প্রেক্ষিতে সুকান্ত মজুমদার বলছেন যে বিলম্বিত বোধোদয়। আপনি কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে দোষ করেছি কি করেনি সেটা এখনই তো প্রমাণিত হচ্ছে না। মানে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের মাথা ফাটিয়ে দেওয়া এটা কোনো দোষের পর্যায়ে পড়ে না, তাই তো? মাথা কি শাহজাহান ফাটিয়েছে? ফাটায়নি। আরে অদ্ভুত বিষয়, এটা অন্যায়ের মধ্যে পড়ে কি পড়ে না বলুন? না না, নিশ্চয়ই অন্যায়ের মধ্যে পড়ে, কিন্তু শাহজাহান ফাটিয়েছে এমন কোনো প্রমাণ এখনো পর্যন্ত কেউ দিতে পারেনি। আপনারা আর কত প্রমাণ চান বলুন তো? একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিক তিনি তল্লাশি চালাতে গেলেন, মাথা ফাটিয়ে দেওয়া হলো, সেই ছবিটা প্রত্যেকে দেখলো, তারপরেও এই কথা বলতে পারেন? মাথা যারা ফাটিয়েছে গ্রামের লোক উত্তেজিত হয়ে সেই ইডি আধিকারিকরা শুভেন্দু অধিকারীর কথায় গেছে, এরকম বিভিন্ন জায়গায় ঘুরছে, দেখার পরে গ্রামের লোক উত্তেজিত হয়ে এটা করেছে। এর সাথে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই, সেটা সম্পূর্ণ গ্রামের মানুষ। আপনি কি বলছেন? আপনি কি বলছেন? যার অনুপ্রেরণায় গ্রামবাসীরা এতটা দূর চলে আসতে পারে, যার অনুপ্রেরণায় তারা ইডির আধিকারিকরা তদন্তকারী আধিকারিকদের মাথা ফাটিয়ে দিতে পারে, তার কোনো ভূমিকা নেই, অথচ তিনি নাকি এখনো বেপাত্তা। 22 দিন হয়ে গিয়েছে। কোনো অনুপ্রেরণা আছে বলে সেটা কোনো সাধারণ মানুষ জানে না, আপনারা জানতে পারেন। একটা যুক্তি, অদ্ভুত একটা যুক্তি। আচ্ছা, যদি এই রাজুদার যুক্তিটা মেনে নেওয়া হয়, তাহলে হাওড়ায় আজকে দুটো গোষ্ঠী সংঘর্ষে কিছু মানুষ আক্রান্ত, তাদের দেখতে গেছিলেন আমাদের রাজ্য সভাপতি, সেখানে সুকান্ত মজুমদারকে আটকানো হয়েছে, সেখানেও তো আমাদের কর্মী সমর্থকরা আছে, তারা উত্তেজিত হয়ে কটা গাড়ি ভেঙেছে, তারা উত্তেজিত হয়ে কটা পুলিশকে মেরেছে। আসলে কালচারের ব্যাপার, ডিসিপ্লিনের ব্যাপার মধুকল্পিতা, আমাদের মধ্যে ভারতীয় জনতা পার্টির কর্মীদের মধ্যে যে ডিসিপ্লিন আছে, আমরা আইন হাতে তুলে নিই না। আমি রাজুবাবুর কাছে আরেকবার আসবো। রাজুবাবু, আপনি বলছেন শেখ শাহজাহানের কোনো রকম নাকি এখানে ভূমিকা ছিল না। শেখ শাহজাহান যদি এতটাই নিষ্পাপ হয়, তাহলে তাকে গ্রেফতার করার জন্য কেন তড়িঘড়ি নির্দেশ দেওয়া হলো, কেন এত সিট গঠন করা হলো? আর সব থেকে বড় কথা, তিনি যদি কোনো অন্যায় না করে থাকেন, তাহলে এতদিন ধরে কোথায় লুকিয়ে রয়েছেন তিনি? কোথায় লুকিয়ে রয়েছে, যেমন পশ্চিমবঙ্গ পুলিশের যেমন খোঁজার দায়িত্ব, পাশাপাশি ইডি সিবিআই এদেরও দায়িত্ব। মনে হয় আপনার কাছে, আপনাকে আরো একটা বিষয় বলে রাখি, আপনি হয়তো জানেন না, কিন্তু আপনার দলের এক মন্ত্রী রয়েছেন, রাজ্যের এক মন্ত্রী রয়েছেন, তিনি বলছেন শেখ শাহজাহানরা কি ভিন রাজ্যে রয়েছেন, পুলিশ জানে না তাতে। না না, কোন রাজ্যে রয়েছে, সে ভারতবর্ষে রয়েছে না কোথায় রয়েছে, সেটা ইডি বা সিবিআই খুঁজে আসুক না। তারা কি করছে? কেন্দ্রের সঙ্গে বিজেপির অপর মুখপাত্র পৃথ্বীরাজও এসে গিয়েছেন। আমি তোমার কাছে একটা বিষয় জানতে হবে খুব স্পষ্টভাবে। শেখ শাহজাহান যে নামটা নিয়ে এখন এই মুহূর্তে সব থেকে বড় চর্চা চলছে, তার পরিপ্রেক্ষিতে ফিরহাদ হাকিম তিনি এতদিন বাদে বলছেন যে অন্যায় হয়েছে 22 দিন পরেও, অথচ যাকে নিয়ে এত জল খোলা সেই শেখ শাহজাহান তো এখনো অধরা। মাননীয় মুখ্যমন্ত্রী তো নিজেই অন্যায়টা বুঝতে পারছে না। ববি হাকিমের তো বিলম্বিত বোধোদয়, এটা তো একদম ঠিক কথা বলেছে সুকান্ত মজুমদার। তৃণমূল কংগ্রেস তো একটা আপাতমস্ত দুর্নীতিগ্রস্ত চোরেদের দল। এবার বিষয়টা হচ্ছে, আরে বাবা, ও একই কথা বারবার বলে যাচ্ছে। আরে বাবা, তোমার আরে বাবা শোনো, তোমাদের কেন্দ্রীয় এজেন্সি না, তোমরা রাজনৈতিকভাবে লড়াই আসো। হ্যাঁ, রাজনৈতিক লড়াই, কেন্দ্র চোরেদের ধরবে না, চোরেদের ধরবে না, তোমরা চুরি করবে, তার কথা কেন্দ্র চুরি করবে, পশ্চিমবঙ্গের মানুষের কথা কেন্দ্র আর রেশন বন্টন দেবে। ইডি সিবিআই শুভেন্দু অধিকারী কিসের কেন তাহলে সে বলে? পৃথ্বীরাজ, আমি আসবো, কিন্তু একটা জিনিস বলুন তো, এই যে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের যে মারধর করা হলো, এটা কি অন্যায় না অন্যায় না? একটা শব্দে উত্তরণ, হ্যাঁ বা না? আরে বাবা শুনুন, আমি যদি রাম মন্দিরে, আরে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের মারাটা অন্যায় না অন্যায় না, হ্যাঁ বা না? হ্যাঁ বা না? আবার বলছি, শাহজাহানকে দেখা গেছে কাউকে মারতে, কাউকে দেখা এক মিনিট পৃথ্বীরাজ, আমি আসবো। মানে অদ্ভুত একটা যুক্তি, এতগুলো গ্রামবাসী মিলে একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের মারধর করা হলো, মাথা ফেটে গেল, এরপরেও শাসক দলের নেতারা সেই বিষয়টাতেই একেবারে বদ্ধ রয়েছেন যে শেখ শাহজাহানকে কি দেখা গিয়েছে? না, প্রশ্নটা হচ্ছে হঠাৎ শেখ শাহজাহানের দিকে আমরা ডাইরেকশনে যাচ্ছি কেন? আধিকারিকদের মারা হয়েছে, অত্যন্ত অন্যায় করেছে, আধিকারিকদের দিয়ে স্কেচ আঁকা, যারা মেরেছে তাদের তো চোখে তো দেখেছে, তো তাদের স্কেচগুলো প্রকাশ করে তাদেরকে অ্যারেস্ট করছে না কেন? শাহজাহানকে যে কেসের জন্য শাহজাহানকে খুঁজছে সেটা ওয়ান্টেড কেস, সেটা লুকআউট কেস, সেটাতে তার টাকা 9-6 ইত্যাদি নিয়ে তখন ধরুক। অর্থাৎ ইডিও চাইছে স্পেসটাকে তৃণমূলকে দেওয়া, যে দুজনে মিলে রাজনীতি করুক শাহজাহানকে নিয়ে রাজনীতি করে কী লাভ? ধরতে তবে আসামিদের যারা মেরেছে। আমি যদি দুঃখের যে তোমাদের সাংবাদিকদেরও তো মেরেছে, তোমাদের ক্যামেরাম্যানদেরও তো মেরেছে, তারা স্কেচটা ড্র করছে না কেন যে আমি এই লোকটাকে দেখেছি আমাকে মেরেছে?